সম্মানীয় দর্শকবৃন্দ, আপনাদের প্রত্যেককে স্বাগতম বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো আপনারা যদি আমাদের এই বং বাংলা টিভি অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা ইলেকশন কমিশনের অফিসিয়াল সাইটে আছি। আপনারা প্রত্যেকেই জানেন বর্তমান পশ্চিমবঙ্গে এসআইআর অর্থাৎ ভোটার ভেরিফিকেশন চলছে। আশা করি আপনারা অবশ্যই আপনাদের এসআইআর ফর্ম সাবমিট করেছেন, ঠিক আছে। তো আপনারা কিন্তু এসআইআর ফর্ম সাবমিট করেছেন, ইনভিটেশন ফর্ম সেটা চেক করছেন, সবই করতে পারছেন, কিন্তু দেখা গেল আপনার যে ভোটার কার্ড, প্রেজেন্ট যে ভোটার কার্ড, সেই ভোটার কার্ড আপনি হারিয়ে ফেলেছেন। আপনার এপিক নাম্বার আপনার মনে আছে, আপনার জেরক্স আপনার কাছে আছে, কিন্তু আপনার যে অরিজিনাল ভোটার কার্ড সেটা আপনার কাছে নেই। আপনি পোস্ট অফিসেও খোঁজ করছেন, পোস্ট অফিসে অ্যাপ্লাই করলেও সেটা তো আর 2-1 দিনের মধ্যে আসবে না, কিন্তু আপনার তো প্রয়োজন একটা ভোটার কার্ড, যেটা আপনি ই ভোটার কার্ড পাবেন, যেটা আপনি সব কাজে লাগাতে পারবেন। একটা অরিজিনাল ভোটার কার্ডকে আপনি যেভাবে কাজে লাগাতে পারবেন, ঠিক তেমনই ই ভোটার কার্ডটাকে কিন্তু আপনি সমস্ত জায়গায় কাজে লাগাতে পারবেন। সেটা কেউ বুঝতেই পারবে না সেটা ই ভোটার কার্ড নাকি অরিজিনাল ভোটার কার্ড, ঠিক আছে। তো সেটাকে আপনারা কি করে ডাউনলোড করবেন সেটা আপনাদেরকে আমরা জানাবো, তাই স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখবেন। তো ই ভোটার কার্ড বা ভোটার কার্ড হারিয়ে গেলে সেই ভোটার কার্ডকে আপনি এক ক্লিকেই ডাউনলোড করতে পারবেন ইলেকশন কমিশনের অফিসিয়াল সাইট থেকে। তো সেটাকে ডাউনলোড করার জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে একটা অফিসিয়াল সাইটে আসতে হবে। সেটা কি, আপনারা এটা ভালো করে নোট ডাউন করবেন, voters.eci.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে যখনই আসবেন, আসার সঙ্গে সঙ্গে আপনারা এখানে দুটি অপশন দেখাবে, হয় আপনাকে সাইন আপ করতে হবে, নাহলে লগ ইন করতে হবে। সাইন আপ কাদের জন্য, যারা এখনও ECI.government.in যে ভোটার্স ECI.government.in এই অফিসিয়াল সাইটটি রয়েছে, এখানে একবারও সাইন আপ বা লগ ইন করেননি, আপনাদের জন্য কিন্তু এখানে সাইন আপটা করতে হবে। যাদের অলরেডি পার্সোনাল ডিটেলস দিয়ে সাইন আপ করা আছে, আপনাদের শুধু লগ ইনটা করতে হবে। তো সাইন আপ কী করে করতে হবে সেটাও আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। সাইন আপ করার জন্য সাইন আপে ক্লিক করবেন। যখনই আপনি সাইন আপে ক্লিক করবেন, সাইন আপে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার এখানে কিন্তু একটা নতুন অপশন চলে আসবে। মোবাইল নাম্বার দিতে হবে আপনার, কিন্তু এখানে যে মোবাইল নাম্বার আছে, ইমেল অ্যাড্রেস আছে, সেটা দিতে হবে, সেটা অপশনাল দিলেও হবে, না দিলেও হবে। আপনাকে ক্যাপচা এন্ট্রি করতে হবে, ক্যাপচা এন্ট্রি করে কিন্তু আপনাকে কিন্তু এখানে কিন্তু আপনাকে সাইন আপটা সম্পূর্ণ করতে হবে। তো যাদের আপনাদের সাইন আপ সম্পূর্ণ করা আছে, আপনাদের কিন্তু লগ ইনে ক্লিক করতে হবে। যখনই লগ ইনে ক্লিক করবেন, লগ ইনে ক্লিক করার সময় আপনি যে মোবাইল নাম্বার দিয়ে সাইন আপ করেছেন, সেই মোবাইল নাম্বার বা এপিক নাম্বার বা ইমেল আইডিটা আপনি এখানে বসিয়ে দেবেন। তো আমি আমার এখানে মোবাইল নাম্বারটা বসিয়ে দিচ্ছি, আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন, ঠিক আছে। আমি পার্সোনাল সিকিউরিটির জন্য এটাকে আমি হাইড করে দিচ্ছি, আপনারা কিন্তু অবশ্যই একটু দেখে নেবেন। তো আমি এখানে আমার নাম্বারটা বসিয়ে দিলাম, নাম্বারটা বসা হয়ে গেল। এখন কিন্তু আমি এখানে ক্যাপচা এন্ট্রি করব, ক্যাপচা এন্ট্রি করে কিন্তু আমি এটাতে কিন্তু রিকোয়েস্ট ওটিপি করব, ঠিক আছে। তো ক্যাপচা কী রয়েছে, আমি ক্যাপচাটা এন্ট্রি করে নিচ্ছি। ক্যাপচা এন্ট্রি করার পরে আমি রিকোয়েস্ট ওটিপি করছি, ওটিপি। তো যখনই আপনারা ওটিপি বসিয়ে লগ ইন করবেন, লগ ইন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের এই রকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে বিভিন্ন রকম অপশন আসবে, দেখতে পাচ্ছেন এখানে সার্ভিসেসের জায়গায় ফিল এনুমারেশন ফর্ম, যেখানে আপনারা এসআইআর রেজিস্টারটা চেক করতে পারবেন। তো এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও ক্রিয়েট করে দিয়েছি। তারপর অনেক এখানে কিন্তু অপশন রয়েছে, ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস থেকে শুরু করে অনেক অপশন রয়েছে। তো আপনি যখন এই ওয়েবসাইটে আসবেন, মানে লগ ইন করার পরে যখনই আসবেন, এটা কিন্তু আমাদের ডেস্কটপ সাইটে করা আছে, ঠিক আছে, আপনাদের বোঝানোর স্বার্থে। তো একটা অপশন আপনারা খুঁজতে পারবেন এখানে, বা খুঁজলে পেয়ে যাবেন, সেটা হচ্ছে ই এপিক ডাউনলোড। এই যে ই এপিক ডাউনলোড অপশনটা রয়েছে, আপনাকে এটা খুঁজতে হবে। এটা কিন্তু অবশ্যই এখানে পেজের মধ্যে পেয়ে যাবেন। এটা যখনই এখানে পাবেন, ই এপিক ডাউনলোডে ক্লিক করবেন। এখানে কি বলা হয়েছে, গেট ডিজিটাল ভার্সন অফ ইউর ইলেকট্রাল ফটো আইডেন্টি কার্ড, অর্থাৎ আপনার ই ভোটার কার্ডটা আপনি এখানে ডাউনলোড করতে পারবেন। যখনই আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম কিন্তু আপনার এখানে কিন্তু অপশন চলে আসবে। তো আপনি যদি নতুন ভোটার কার্ডে আবেদন করে থাকেন, তো আপনার কিন্তু রেফারেন্স আইডি নাম্বার থাকবে, নতুন, একদম নতুন, সবেমাত্র ভোটার তালিকার নাম তুলেছেন, এখনও সেই কার্ডটা পাননি, আপনি সেটা অনলাইন ডাউনলোড করতে চান, তো আপনি কিন্তু ফ্রম রেফারেন্স নাম্বার দিয়ে কিন্তু আপনি এটা করতে পারেন। রেফারেন্স নাম্বার বসিয়ে এখানে স্টেট সিলেক্ট করে কিন্তু আপনি সেটাকে ডাউনলোড করতে পারেন। তো যাদের অলরেডি এপিক নাম্বার আছে, এপিক নাম্বার বসিয়ে কিন্তু আপনারা এটাকে ডাউনলোড করতে পারবেন। ই এপিক যে
কার্ডটি ডাউনলোড করবেন তার জন্য এপিক নাম্বার আপনার যেটা জেরক্স কপিতে রয়েছে বা মনে রয়েছে সেটা বসিয়ে দেবেন। ইন্টার এপিক নংয়ের জায়গায় কিন্তু আপনি আপনার এপিক নাম্বারটা বসিয়ে দেবেন। সেটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি, এটাকে আমরা হাইড করে দেবো, ঠিক আছে, এটাকে আমরা হাইড করে দেব, একটু ওয়েট করুন, আমরা এটাকে বসিয়ে নিই। আমাদের এপিক নাম্বার যেটা রয়েছে আমরা এটা বসিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে স্টেট সিলেক্ট করবো, আমরা কোন স্টেট থেকে অ্যাপ্লিকেশন করেছি বা কোন স্টেটে আমরা বসবাসকারী, ঠিক আছে। তারপরে সার্চ অপশানে আমরা ক্লিক করব। ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের কিন্তু এখানে ই এপিক কার্ড কিন্তু চলে আসবে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এখানে ই এপিক কার্ড চলে আসছে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এটা চলে আসছে আমাদের ই এপিক কার্ড, সব এপিক নাম্বার দেখাচ্ছে, নাম দেখাচ্ছে, রিলেটিভ নেম দেখাচ্ছে, স্টেট দেখাচ্ছে, আমাদের অ্যাসেম্বলি দেখাচ্ছে, মোবাইল নাম্বার দেখাচ্ছে, সবই দেখাচ্ছে। এখন আমরা যদি এটাকে একদম পুরোপুরি ডাউনলোড করতে যাই তার জন্য কিন্তু আমাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে একটা ওটিপি আমাদের পাঠাতে হবে। তো আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করলাম। যখনই আমরা সেন্ড ওটিপিতে ক্লিক করব আমাদের কিন্তু এখানে একটা ওটিপি যাবে ফোনের মধ্যে, সেই ওটিপিটা কিন্তু আমাদের এখানে বসাতে হবে, ঠিক আছে। ওটিপিটা আমাদের এখানে বসাতে হবে, সেই ওটিপি আমরা বসিয়ে দিয়ে ভেরিফাই করে নিয়ে আমরা কিন্তু আমাদের ই এপিক যে কার্ডটি রয়েছে সেই কার্ডটাকে কিন্তু ডাউনলোড করে নিতে পারবো। আশা করি বুঝতে পারছেন। এরকম আরও ছোটো বড়ো আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, ঠিক আছে। তো বিষয়টা হচ্ছে আমরা এখানে পুরোপুরি ডাউনলোড করে দেখাতে পারলাম না, এখানে যেহেতু আমরা ওটিপি বসাতে পারিনি। আমরা যে মোবাইল নাম্বারটা এই ভোটার কার্ডের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে কোনো কারণবশত ওটিপিগুলো ঢুকছে না, ঠিক আছে। ইনকামিং কল যেহেতু বন্ধ রয়েছে ওটিপিও ঢুকছে না, সেই হিসাবে এটা আমরা পেলাম না করতে আপনাদের লাইভ দেখাতে, ঠিক আছে। তো কোনো ব্যাপার নয়, আপনারা আপনাদের এপিক নাম্বার বসিয়ে বা রেফারেন্স নাম্বার বসিয়ে স্টেট সিলেক্ট করলেই এরকম আপনার সব তথ্য চলে আসবে। এই তথ্যগুলো আসার পরেই নিচে দেখতে পারবেন যে প্লিজ আপনার এখানে একটা ওটিপি ভেরিফিকেশন করতে বলছে, ওটিপি ভেরিফিকেশন করবেন। ওটিপি ভেরিফিকেশন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনি এখানে এপিক কার্ড ডাউনলোড করার অপশন পেয়ে যাবেন, সেখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। আশা করি বুঝতে পারছেন।